أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইয়াসিন ইয়াসিন ইয়ার উপরে আমরা দেখতে পাচ্ছি একটি খাড়া জবর, সিনের উপরে দেখতে পাচ্ছি আমরা 4 আলিফ টান দেওয়ার একটি চিহ্ন। উপরে যদি আমার মোটা চিহ্ন দেখেন তাহলে 4 আলিফ টান দিবেন, আর যদি খাড়া জবর দেখেন 1 আলিফ টান দিয়ে পড়বেন। আরবি পড়ার সময় 6 জায়গায় 1 আলিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, সাথে সাথে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই 6 জায়গায় আমরা অবশ্যই 1 আলিফ করে টান দিয়ে পড়ব। এখানে ইয়ার উপরে জবর জের কিচ্ছু নাই, সিনের উপরে জবর জের কিচ্ছু নাই, তাই আমরা ইয়াকে শুধু ইয়া বলে 1 আলিফ টান দিব এবং সিনকে শুধু সিন বলে 4 আলিফ টান দিব। ঠিক আছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ওয়াও লাম জবর ওয়াল, কফ র পেশ কুর, হামজা খাড়া জবর আ, হামজায় খাড়া জবর 1 আলিফ টান। আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের পেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। আর জবর জের পেশ জজম এগুলা কিছু না আসলে আলিফ আলিফই থাকবে। ওয়াল কুরআন, নুন লাম জের নীল, হা জবর হা, কাফিয়া জের কি, জেরের বাম পাশে জজমালা ইয়া 1 আলিফ টান। হাকিম জের মি, হাকিমি, থামলে হবে হাকিম। ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। হাকিমি কিন্তু হাকিম হলো কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সে হরফে জবর জের যাই থাকুক সব বাদ হয়ে যাবে, সেই হরফে মনে মনে একটি জজম দিতে হবে। তাই আমরা কাফ ইয়াকে ধরবে জজম দিয়ে, সাথে সাথে মিমকে ধরবে মনে মনে জজম দেওয়ার কারণে, তাইলে কি হবে? হাকিম। ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন।